একটা ছোট্ট গ্রামে থাকত এক গরিব ছেলে। তার নাম ছিল রবি। তার মা খুব অসুস্থ, তাই সে রোজ জঙ্গলে কাঠ কাটতে যেত। আজ একটু বেশি কাজ করতে হবে, মায়ের ওষুধ কিনতে হবে। রবি, এত কষ্ট করিস না বাবা। মা, তোমার জন্য সব করতে পারি। রবি কাঠ নিয়ে আসার পর স্কুলের দিকে রওনা দিল। রবি পড়াশোনায় খুব ভালো, কিন্তু টাকার অভাবে সমস্যায় আছে। এই স্কুলেই পড়তো ধনী পরিবারের মেয়ে রিয়া। দুজন একে অপরের দিকে তাকিয়ে হাসছে। এই প্রথম দেখা, আর শুরু হলো এক নতুন সম্পর্ক। রবি রিয়ার সামনে গেল। ও গরিব ছেলে, দূরে থাক। মানুষের মনটাই আসল। রবি আর রিয়া একসাথে পড়ছে। তুমি খুব ভালো রবি। তুমিও খুব ভালো রিয়া। বন্ধুত্ব ধীরে ধীরে ভালোবাসায় বদলে গেল। রিয়ার বাবা গ্রামের এক ধনী ব্যক্তি হিসাবে পরিচিত। রিয়া, শুধু পড়াশোনায় মন দাও। হ্যাঁ বাবা। বেশ, এইভাবেই কিছুদিন কেটে গেল। একদিন হঠাৎ তাদের দুজনকে কেউ দেখে ফেলে। তোমরা এখানে কি করছো? কই, কিছু না তো। সে ওইখান থেকে চলে গেল। রিয়া, তুই স্কুলে গিয়ে কার সাথে কথা বলি? বাবা, আমি রবির সাথে কথা বলি, ও খুব ভালো ছেলে। তুই চুপ, বেশি কথা বলিস না। পরের দিন রবি সকালে স্কুল যায়। টাকা না জমা দেওয়ার কারণে রবিকে স্কুল থেকে বের করে দিল। গরিব হওয়া কি অপরাধ? ঠিক তখনই সেইখানে রিয়া এলো। রবি, আমি তোমাকে ছাড়া বাঁচব না। কিন্তু তোমার পরিবার? ভালোবাসা ছিল, কিন্তু সামনে অনেক বাধা। একদিকে মায়ের অসুখ, অন্যদিকে ভালোবাসার লড়াই। রবির মায়ের অবস্থা দিন দিন খারাপ হতে লাগল। রবি, আমি হয়তো আর বাঁচব না। না মা, তুমি এমন কথা বলো না। মায়ের সেই কথা বলা দেখে রবি তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে গেল। ওনার চিকিৎসার জন্য অনেক টাকা লাগবে। রবি ডাক্তারের কথা শুনে ভাবতে লাগল। এত টাকা আমি কোথায় পাবো? আমি ব্যবস্থা করছি ডাক্তারবাবু। রবি কিছু বুঝতে পারছিল না, সে এত টাকা কোথা থেকে ব্যবস্থা করবে। রবি সেইখান থেকে চলে গেল। একটি গাছের তলায় গিয়ে বসল। তখনই সেইখানকে রিয়া এলো। রিয়া তার সব গয়না বিক্রি করে দেয় রবির মায়ের চিকিৎসার জন্য। এই নাও, তোমার মায়ের চিকিৎসা করাও। না, আমি তোমার টাকা নিতে পারবো না। ভালোবাসা মানে একে অপরের পাশে থাকা। শেষে রবি রাজি হলো। ডাক্তারবাবু,
টাকার ব্যবস্থা হয়ে গেছে, আপনি শুধু আমার মাকে বাঁচান। আমরা চেষ্টা করছি। রিয়া সেখান থেকে বাড়ি চলে গেল। এইদিকে রিয়ার বাবা সব কিছু জেনে গেছে। রিয়ার বাবা রিয়ার উপর খুব রাগ করে আছে। কিছুক্ষণ পর রিয়া বাড়ি এলো। রিয়া, তুমি আমার সম্মান নষ্ট করছো। আজ থেকে তুমি বাড়ির বাইরে বের হবে না। রিয়ার বাবা রিয়াকে একটি ঘরে বন্ধ করে রেখে দেয়। আমি রবির কাছে যাব, আমাকে যেতে দাও। রিয়ার বাবা রিয়াকে কিছু না বলে সেখান থেকে চলে গেল। এইদিকে রবি হাসপাতালে অপেক্ষা করছে মায়ের ভালো হয়ে যাবার জন্য। ডাক্তারবাবু, মা ঠিক হয়ে যাবে তো? উনি এখন খুব সিরিয়াস। তখনই ডাক্তারবাবু এবং রবি তার মায়ের কাছে গেল। রবি, ভালো মানুষ হয়ে থাকিস বাবা। আর সেই রাতেই রবির মা পৃথিবী ছেড়ে চলে গেলেন। মা, আমাকে ছেড়ে যেও না। এক মুহূর্তে রবির সবকিছু শেষ হয়ে গেল। আমি একা হয়ে গেলাম। এই দুঃখ, এই কষ্ট রবিকে বদলে দিল। আমি প্রমাণ করব গরিব হওয়া অপরাধ না। রবি সিদ্ধান্ত নিল সে বড় কিছু করবে, নিজের জীবন বদলাবে। কি রবি তার স্বপ্ন পূরণ করতে পারবে? কি রিয়া তার ভালোবাসা ধরে রাখতে পারবে? মায়ের মৃত্যুর পর রবি পুরোপুরি বদলে গেল। আমি গরিব থাকব না, আমি বড় হব। রবি গ্রাম ছেড়ে শহরে চলে গেল নতুন জীবনের খোঁজে। রবি সেখানে পৌঁছে সে দেখল অনেক বড় শহর আর একটি বড় কোম্পানি। রবি কিছু না ভেবেই সে কোম্পানির ভিতরে গেল। স্যার, আমি গ্রাম থেকে এসেছি, কোনো কাজের সুযোগ আছে কি? তোমার নাম কি আর কি কাজ করতে পারো? আমার নাম রবি। আমি পড়াশোনা বেশি করিনি, কিন্তু পরিশ্রম করতে পারি স্যার। যে কোনো কাজ শিখে নেব। তুমি আগে কোথাও কাজ করেছো? না স্যার, এই প্রথম, কিন্তু খুব দরকার আমার একটা কাজ। ঠিক আছে, তাহলে তুমি কাল থেকে এসো। এই কথা শুনে রবি খুব খুশি হয়। ধন্যবাদ স্যার। রবি, এসছো? এসো এসো। হ্যাঁ স্যার, আমি এসেছি। রাকেশ, তুমি রবিকে কাজ দেখিয়ে দাও। হ্যাঁ স্যার। পরের দিন রবি কোম্পানিতে গিয়ে রাকেশে তাকে সব কাম বুঝিয়ে দিল। ঠিক আছে রবি, তাহলে তুমি তো সব কাজ বুঝতে পেরে গেছো। হ্যাঁ স্যার, আমি সব কাজ বুঝতে পেরে গেছি। রাকেশে তাকে সব কাম বুঝিয়ে দিল। সেই দিন থেকে রবি খুব পরিশ্রম করতে লাগলো। এইভাবেই কিছুদিন কেটে গেল। প্রতিদিনের মতো রবি অফিসে যাচ্ছে। কোম্পানির ভিতর রবি খুব মন দিয়ে কাজ করছে। এই রবি, এত কাজ করার দরকার নেই। রাহুল, কাজটা ঠিকভাবে করলে কোম্পানিরই লাভ। মালিক দূর থেকে সব দেখছে, কিন্তু সে কিছু না বলে সেখান থেকে চলে গেল। আমার ছেলে রাহুল তো এই কোম্পানি সামলাতে পারবে না, কিন্তু এই ছেলেটা রবি, ওর মধ্যে কিছু আছে। সে রবিকে ডাকার সিদ্ধান্ত নিল। রবি! রবি দৌড়ে সেখানে এলো। হ্যাঁ স্যার, বলুন কি হয়েছে? রবি, তোমার কাজ আমার খুব ভালো লেগেছে, তাই আমি আমার এই কোম্পানির ম্যানেজার তোমাকে করলাম।
রবি এই কথা শুনে খুব খুশি হলেন। ধন্যবাদ স্যার। এরপর থেকে এই কোম্পানির মালিক রবি। এইভাবেই কয়েক বছর কেটে গেল। কিছুদিন পর অফিসে বসে ভাবছিল সে গ্রামে যাবে। ভাবতে ভাবতে রিয়ার কথা মনে পড়ল। রবি সিদ্ধান্ত নিল সে গ্রামে যাবে। অনেক বছর পর রবি আবার গ্রামে ফিরল। এই তো সেই রবি, এখন বড় মানুষ। তুমি রবি? হ্যাঁ, আমি রবি। সময়ের সাথে সাথে সব বদলে যায়। রবি, তুমি রিয়া, তুমি এখনো আমার জন্য অপেক্ষা করে আছো? আমি তোমার জন্য সারা জীবন অপেক্ষা করতে রাজি আছি। সত্যিকারের ভালোবাসা কখনো হারায় না। আমি নিজের হাতে তোমাদের বিয়ে দেব। শেষ পর্যন্ত ভালোবাসাই জিতল। গরিব হওয়া অপরাধ না, স্বপ্ন ছেড়ে দেওয়া অপরাধ।